বিসমিল্লাহির রহমানির রহিম। শিফাত কুলিং সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এটা হচ্ছে ওয়ালটন একটি ইনভার্টার এসি। আজকে আমরা এসিটি গ্যাস লক করব। তো আমরা দেখি কীভাবে এসি গ্যাস লক করতে হয়। গ্যাস লক করার জন্য আমাদের একটি অ্যাডজাস্টেবল লেন্স, একটি অ্যালিং কি আর একটি স্টার লাগবে। স্টারের সাহায্যে আমরা কভারটি খুলে নেব। এসি গ্যাস লক করার ক্ষেত্রে এসি চালু করে রাখতে হবে। কম্প্রেসর যখন রানিং হবে তখন যে এসি গ্যাস লক করা যাবে। এটা ইনভার্টার এসি। এসিটা রেফ্রিজারেন্ট হিসেবে R32 ব্যবহার করা হয়েছে। প্রথম আমাদের এখানে খেয়াল রাখতে হবে, এখানে দুইটি বাল্ব, একটি সাকশন আর একটি ডিসচার্জ। এখানে উপরেরটি ডিসচার্জ আর নিচে যে বাল্বটি সেটি সাকশন। অনেক এসির নিচে ডিসচার্জ থাকে, আবার উপরে সাকশন থাকে। ওয়ালটন এসির এসিটাতে উপরে ডিসচার্জ বাল্ব আর নিচে সাকশন বাল্ব। এক্ষেত্রে আমরা সর্বপ্রথম ডিসচার্জ যে বাল্বটি অ্যালিঙ্কির সাহায্যে সেটাকে লক করে নিব। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর সাকশন যে বাল্বটি সেটি লক করব। যখন দুটি বাল্ব লক করা হয়ে যাবে তখন সাথে সাথে এসি পাওয়ার ডিসকানেক্ট করতে হবে, নাহলে দুর্ঘটনা ঘটতে পারে। এসি গ্যাস লক করা হয় মূলত এসির ইনডোর আউটডোর ভিতরে যে রেফ্রিজারেন্টগুলো এসি চলা অবস্থায় এগুলা চলাচল করে। তো বাসাবাড়ি পরিবর্তনের ক্ষেত্রে ইনডোর আউটডোর যেহেতু আলাদা করতে হয়, তা ইনডোরের ভিতরে যে রেফ্রিজারেন্টগুলো থাকে সেগুলো সবগুলো গ্যাস লকের মাধ্যমে আউটডোরে নিয়ে আসা হয়। এক্ষেত্রে আমরা সর্বপ্রথম ডিসচার্জের বাল্বটি সেটি লক করা হয়ে গেলে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর সাকশন যে বাল্বটি সেটি আমরা লক করে নিব। আমাদের উপরে যে বাল্বটি সেটি লক করা হয়ে গিয়েছে। লক করার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি। তারপর সাকশন যে বাল্বটি সেটি লক করছি। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।